তেলে ভাজা খেতে কার কার ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, তবুও আমার তেলে ভাজা খেতে কেন জানি না অনেক ভালো লাগে। কথায় আছে না, যেটাতে নিষেধ করা হয় সেটাই বেশি বারবার খেতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আমার বাসার পাশের ইউনিটে এই সাপটা হঠাৎ করে রাতের বেলা দেখা যায়, আর সেটা দেখে আমরা দ্রুত চলে আসি সেখানে এবং অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর সাপটাকে মারা হয়। প্রথমে সাপটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে দেখা যায় ওয়ার্ড্রোবের নিচে সাপটা থাকে এবং সেখান থেকে ধরে তারপরে মারা হয় সাপটাকে। আর এভাবে সবাই মিলে সাপটাকে মেরে তারপরে আমরা ভাবলাম একটু বাইরে ঘুরতে যাব। আর এমনভাবে সাপটা আটকা ছিল যে মারাও যাচ্ছিল না, অনেক কষ্ট হচ্ছিল সাপটাকে মারতে। তো শেষ পর্যন্ত সাপটাকে এভাবে কুপিয়ে কুপিয়ে তারপরে মারা হয়। আর বাসায় এইরকমভাবে সাপ উঠলে কার না ভয় লাগে। আমরা থাকি দোতলায়, তারপরও সেই বাসায় সাপ এসেছে দোতলার মধ্যে। তো যাই হোক, মারা শেষে আমাদের মনটা একটু কেমন জানি করছিল, একটু ভয় ভয় লাগছিল। সেই জন্য আমরা সবাই মিলে বাইরে হাঁটতে গেলাম। সেখানে গিয়ে আমাদের বাড়িওয়ালা ভাই আমাদেরকে এরকম বেগুনি খাওয়ালো, সিঙ্গারা খাওয়ালো, আরও অনেক খাবার। রাস্তার ধারে এরকম বসে সুন্দর সুন্দর ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে। আর যেহেতু আমরা বাসার সবাই মিলে ছিলাম, আরও বেশি মজা লাগছিল। তো সবাই মিলে মজা করে আমরা তেলে ভাজা খেলাম। আর বিলটা যদিও বা আমাদের বাড়িওয়ালা ভাই দিয়েছে, আমাদেরকে একদমই দিতে হয়নি। তো কার কার এরকম মজা লাগে রাস্তার ধারে এ ধরনের একদম গরম গরম তেলে ভাজা খেতে? আর বেগুনি তো আমার একটা ফেভারিট খাবার, আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। আর ওই যে বললাম, আসলে খেলে আমার অনেক সমস্যা হয়, তারপরও আসলে লোভ সামলাতে পারি না, তারপরও খাওয়া হয়ে যায়। আর খাওয়া শেষে এভাবে আমরা চলে আসতেছি বাসায় আর কি। আর বাসায় আসার পথে আমরা এই যে একটা মাছের আড়ত আছে, সেখানে ঢুকলাম। ঢুকে এই বাটা মাছটা কিনলাম। আর সামুদ্রিক বাটা মাছে এত বড় হয় আমার একদমই জানা ছিল না। তো ফাইনালি মাছটা কিনে নিয়ে আসলাম। আর এই যে এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আলু ঘাটি দিয়ে মাছের মাথা রান্না করছিলাম, মানে মাছের মাথা দিয়ে আর কি আলু ঘাটি। আলু ঘাটি বগুড়ার একটা বিখ্যাত খাবার, অনেকেই হয়তো জানেন। বগুড়ার মানুষরা আলু ঘাটি খায়, মাংস দিয়ে খায়। আমরা মাছের মাথা দিয়েও এইভাবে আলু ঘাটি করে খাই আর কি। আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কে আগে এভাবে খেয়েছেন আলু ঘাটি মাছের মাথা দিয়ে? তো কাঁচা মাছটা দিলে আরও বেশি ভালো হয়, যেহেতু এটা সামুদ্রিক মাছের মাথা ছিল, একটু বড়ও ছিল। আমি একটু ভেজে দিয়েছি। আর কাঁচা মাছ দিলেও কোনো অসুবিধা নেই, অনেকেই ভেজে দেয়, অনেকে কাঁচা মাছটাই এরকম করে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে রান্না করে। তো আমি একদম ভেজে তারপর দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার